FFBC টুর্নামেন্ট রেজিস্ট্রেশন করে তোমরা পেতে পারো 1000 ডায়মন্ড। এটি আমাদের ফ্রি ফায়ার গেমে দেওয়া হবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2025। তবে কথা হচ্ছে এই টুর্নামেন্টে তোমরা রেজিস্ট্রেশন কিভাবে করবে। আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ার গেমের টুর্নামেন্টের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে জানতে পারবে। এই টুর্নামেন্টে কিছু ইম্পর্টেন্ট দিক রয়েছে যা সবাই অজানা থাকতে পারে। ফ্রি ফায়ার গেমে এই 60 লক্ষ টাকা টুর্নামেন্টে কিভাবে পার্টিসিপেট করবে, 60 লক্ষ টাকার প্রাইজ মানি কিভাবে ভাগ করবে সেটা সম্পর্কে জানতে পারবে। ওকে, তাহলে চলো শুরু করি। এই টুর্নামেন্টে যারা কোয়ালিফাই করে উইন হবে, এক নাম্বার টিম হিসেবে যারা গ্র্যান্ড ফাইনালে ফাইনালিস্ট হবে তারা পাবে 20 লক্ষ টাকা। তারা 2 নম্বরে হবে তারা পাবে 12 লক্ষ টাকা। 3 নম্বর পজিশন ধরলে তারা পাবে 8 লক্ষ টাকা। 4 নম্বরে যারা হবে তারা পাবে 6 লক্ষ টাকা। 5 নম্বরে 4 লক্ষ, 6 নম্বরে 2 লক্ষ 80 হাজার, 7 নম্বরে 1 লক্ষ 80 হাজার, 8 নম্বরে 1 লক্ষ 80 হাজার, 9 নম্বরে 1 লক্ষ 20 হাজার, 10 নম্বরে 1 লক্ষ 20 হাজার এবং 11, 12, 60 হাজার করে হচ্ছে যারা গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করে। এই 12টা টিমকে প্রাইজ মানি বন্টন করা হয়েছে। ফাইনালসে যাইতে বলে বড় একটা প্রাইজ মানিও পেয়ে যাবে। এর থেকেও বড় বিষয় হচ্ছে যে এইখানে সবার বড় টার্গেট থাকবে FFBC চ্যাম্পিয়নশিপ। যারা চ্যাম্পিয়নশিপ হবে তারাই কিন্তু মাত্র ওয়ার্ল্ড কাপের টিকিট পেয়ে যাবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য পার্টিসিপেট করার জন্য মিনিমাম র্যাঙ্ক পয়েন্ট লাগবে তোমাদের 3450। এর কম হয় তোমরা এখানে রেজিস্ট্রেশনই করতে পারবে না। যদিও এটা সিজন শুরুর দিকে দিছে, কারোর কিন্তু র্যাঙ্ক পয়েন্ট এত বেশি থাকে। পার্টিসিপেট করার জন্য অফকোর্স তোমাদের 3450 স্কোর লাগবে, লেভেল ম্যাটার করে না। এই টুর্নামেন্টে একটা প্রাইজ পুল রাখা হয়েছে 1000 ডায়মন্ড। চ্যাম্পিয়নশিপে যারা কোয়ালিফাই করবে তাদের জন্য 1000 ডায়মন্ড করে পাবে। টুর্নামেন্টে কয়েকটা ধাপে ধাপে এটি অনুষ্ঠিত হবে। প্রথমত রেজিস্ট্রেশন কমপ্লিট হবে, তারপর এখানে টপ 24টা টিমকে সিলেক্ট করা হবে। ওই 24টা টিম থেকে 12টা টিমকে বাছাই পর্বে নেওয়া হবে। ওকে, কোয়ালিফাই পর্ব প্রথম। কোয়ালিফায়ার প্রথম পর্বে তারা রেজিস্ট্রেশন নেবে। রেজিস্ট্রেশন শুরু হবে আজকে 7 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। আজকের দিন এবং কালকের দিন পর্যন্ত সময় আছে এবং ম্যাচ দেওয়া হবে 9 মে থেকে 11 মে পর্যন্ত। যে টপ টিম গুলো কোয়ালিফাই করবে তাদের ফাইনাল ম্যাচ 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। কোয়ালিফাই ইনফরমেশন পর্ব 2। এখানে ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো দেওয়া আছে 8টা পয়েন্ট সবাইকে মাস্ট বি মানতে হবে, তা না হলে ডিসকোয়ালিফাই হতে পারে। এর মধ্যে প্রথম যে ইনফরমেশন নোটিশটা আছে, পার্টিসিপেট করে প্রত্যেকটা টিম 15টা গেমস পাবে। এটা লাইক রমাদান কাপের মতোই। কাপে যেমন প্রত্যেকটা টিম 15টা করে গেমস পাইছে, 15টা টিকিট পাবে 15টা গেম খেলার জন্য। ইম্পর্টেন্ট রুলস নাম্বার 2। নাম্বার 2 তে যেটা বলছে, দ্য স্কোর ফ্রম দ্য টপ 5 গেম উইল বি ইউজড ফর ফাইনাল রেজাল্ট। এটা হইতেছে যে তোমরা যে 15টা গেম খেলবা, 15টা গেমের মধ্যে 5টা গেমের হাইয়েস্ট স্কোর গুলি কি কালেক্ট করা হবে, এই স্কোর হিসেবে গণ্য করা হবে। কোয়ালিফাই ইম্পর্টেন্ট পর্ব 3 নাম্বার বলতেছে টপ 14 টিমস উইল প্রগ্রেস টু অনলাইন কোয়ালিফায়ার্স। এই যে সিলেকশন পর্ব হইতেছে টপ 24টা টিমকে অনলাইন কোয়ালিফাই হিসেবে বাছাই করবে। 4 নাম্বার বলতেছে টু চেঞ্জ দ্য ইন গেম রোস্টার দ্য স্কোর উইল হ্যাভ টু বি ডিসব্যান্ড ফার্স্ট। অন্য কোনো স্কোরে ঢুকতে চাইলে পুরো স্কোরটাকে আগে ডিসব্যান্ড করতে হবে, তাহলে রেজিস্ট্রেশন করার পর অন্য কোনো স্কোরে ঢুকতে পারবে না। 5 নম্বরে লিখতেছে টিমস দ্যাট হ্যাভ প্লেড ওয়ান মোর গেমস উইল বি নট অ্যালাউড বি ডিসব্যান্ড। এখানে হচ্ছে তুমি একটা অথবা একটার বেশি গেম যদি খেলে ফেলো তোমার স্কোর ডিসব্যান্ড হবে। তোমাদের মাস্ট বি মনে রাখতে হবে, তুমি স্কোর এন্ট্রি নিয়ে যদি গেম খেলে ফেলো একটা, তাহলে কিন্তু ওই গ্রুপটা আর ডিসব্যান্ড করা যাবে না। রুলস নাম্বার 6। রুলস নাম্বার 6 এ একদম সহজ কথা লিখে দিয়েছে, শুধুমাত্র বাংলাদেশি প্লেয়ারে কোয়ালিফাই হবে এই টুর্নামেন্টে। নম্বরে লিখতেছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার আগে তাকে টুর্নামেন্টের রুল বুক সম্পর্কে সবাইকে জানতে হবে। এবং 8 নম্বর বলতেছে, এবং 8 নম্বরে একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখছে, রেজিস্ট্রেশন করার সময় তোমাকে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বার মাস্ট বি দিতে হবে। তোমাকে জিতলেও তোমাকে ডিসকোয়ালিফাই হিসেবে গণ্য করা হবে। মানে রেজিস্ট্রেশন করার সময় তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে এবং তারা এখানে কোয়ালিফাই ফরম্যাটটা কিন্তু প্রোভাইড করে। ইন গেম কোয়ালিফাই হবে 9 তারিখ থেকে 11 মে পর্যন্ত। এখানে টপ 24টা টিমই কিন্তু কোয়ালিফাই হবে। তো 24টা টিমের মধ্যে 2টা টিম আলাদা হয়ে যাবে। অনলাইন কোয়ালিফাই স্লিপ 1 এ 30 মে অনুষ্ঠিত হবে এবং এটি লাইভ স্ট্রিম হবে। এবং আর 12টা টিম অনলাইন কোয়ালিফাই স্লিপ 2 তে খেলবে। 8ই জুন এই লাইভ স্ট্রিমটা অনুষ্ঠিত হবে। তো অনলাইন কোয়ালিফাই স্লিপ 1 এবং স্লিপ 2 তে যে 2টা কোয়ালিফাই ম্যাচ খেলবে, প্রতিটা টিমের 6টা টিম অংশগ্রহণ করবে ফাইনালের মধ্যে। যদি এখানে 2টা কোয়ালিফায়ার মধ্যে টপ 6 রিচ করতে পারো, গ্র্যান্ড ফাইনালের একটা টিকিট পেয়ে যাবে। গ্র্যান্ড ফাইনাল হবে আমাদের 28 জুন এবং এটাকে লাইভ স্ট্রিম করাবে বাংলাদেশের অফিসিয়াল চ্যানেল। গ্র্যান্ড ফাইনালে তোমরা কোনো রকমে ঢুকতে পারলে তোমাদের বড়সড় একটা প্রাইজ মানি পেয়ে যাবে, যেটা আমি তোমাদেরকে শুরুতে দেখাই দিচ্ছি। প্রথমে 20 লাখ, 12 লাখ, 8 লাখ, 6 লাখ, 4 লাখ, 2 লক্ষ 80 হাজার, 1 লক্ষ 80 হাজার, 1 লক্ষ 20 হাজার, 1 লক্ষ 20 হাজার, 60 হাজার এবং 60। তো তার মানে হচ্ছে তোমরা ফাইনালে রিচ করতে পারলে তোমাদের জন্য ফাইনালের টিকিট কাটা হয়ে যাবে। বড়সড় একটা প্রাইজ মানি অপেক্ষা করতেছে। তবে এই টুর্নামেন্টে অন্য সবকিছুর পাশাপাশি কিন্তু 1000 করে ডায়মন্ড জেতার সুযোগ থাকবে। এই টুর্নামেন্টে যদি কোয়ালিফায়ার তোমরা যদি ভালো কিছু করতে পারো, প্রত্যেকের জন্য কিন্তু তারা 1000 ডায়মন্ড করেও তারা গিফট দেবে। 5 জনকে কিন্তু তারা 1000 করে ডায়মন্ডস দেবে। এর থেকে বড় বিষয় হচ্ছে তোমরা পার্টিসিপেট করে গেমে কিভাবে ফাইনালে যাবে। আসা যাক মেইন টপিকে, তোমরা রেজিস্ট্রেশন কিভাবে করবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের ক্রিয়েটে ক্লিক করতে হবে। এটি ক্লিক করলে তোমাদের এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মের মধ্যে তোমাদের সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে তোমাদের এখানে স্কোর নাম দিতে হবে, কন্টাক্ট ইনফরমেশন রয়েছে, স্কোর নাম যেটা আছে ওইটা দিয়ে দিবা, মানে তোমার নিজে থেকে যা রাখতে চাও। আমাদের এখানে কন্টাক্ট ইনফরমেশনে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবা। কন্টাক্ট ইনফরমেশনে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো বাংলাদেশি প্লেয়ারদের জন্য মাস্ট বি আমাদের হোয়াটসঅ্যাপে সিলেক্ট করতে হবে। তাহলে কান্ট্রি অথবা রিজিয়ন সিলেক্ট, যেহেতু এই কোয়ালিফাইটা বাংলাদেশিদের জন্য, নেপাল অথবা আদার্স কান্ট্রি সিলেক্ট করবা না। এরপর আছে অ্যাভাটার, তোমাদের ইচ্ছা মতো যে অ্যাভাটার রয়েছে সেই অ্যাভাটারটা দিয়ে দিবা। তোমাদের কাছে যদি কোনো নাম্বার সিম্বল থাকে তাহলে ওটা আগে থেকে দিয়ে দিবা। টুর্নামেন্টের আলফাবেট গুলো আসলে সিলেক্ট করা হয় আর কি। তো যাক, এটা বেশি ইম্পর্টেন্ট না বর্তমানে। একটা র্যান্ডম অ্যাভাটার দিয়ে দিবা। ব্যানার কে দিবা, ব্যানারও
তোমাদের যা ইচ্ছা তোমাদের কাছে যা আছে একটা র্যান্ডম সিলেক্ট করে দেবে। ব্যানার তোমরা একটা যে কোনো একটা দিলে হবে। ব্যানার এটা অপশনাল দিলে পারো না দিলে পারো। তো ব্যানারটা দিলে একটু স্কোরে সৌন্দর্য দেখায় তো তোমাদের ইচ্ছা মতো একটা রেয়ার ব্যানার দিয়ে দেবে। তোমাদেরকে আবার বলতেছি তোমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে আই মিন তখন কন্টাক্ট ইনফরমেশনে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করবে। তোমাদের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে সেই নাম্বারটা পুরোপুরি দিয়ে দিবা। অন্য অপশন দিলে গ্যারা তোমার সাথে যোগাযোগ করবে না। এটা আমাদের কন্টাক্ট ইনফরমেশনের প্রথমেই তারা বলে দিছে। তো এইভাবে তোমরা যদি কনফার্ম দিতে তোমাদের স্কোর খোলা হয়ে যাবে। লাইক এটি রমাদান কাপের মতো। তুমি যে স্কোরটা খুললে ওই স্কোরে সর্বমোট 5 জন প্লেয়ার নিয়ে গেম খেলতে পারবে। তবে আরেকটা কথা মনে রাখতে হবে, তোমরা যদি নতুন করে স্কোরে ঢুকতে চাও তাহলে তোমাকে স্কোরটাকে আগে ডিসব্যান্ড করতে হবে। যদি তোমরা ডিসব্যান্ড করতে চাও খোলার পরে মিনিমাম 5 ঘন্টা সময় লাগবে। এখন খোলার পরে আবার 5 ঘন্টা পরে ডিসব্যান্ড করতে পারবে। স্কোর খোলার সময় অথবা নতুন করে স্কোরে ঢোকার পরে তোমাদের জেনে শুনে ঢুকতে হবে, নাহলে কিন্তু তোমরা ইজিলি বের হতে পারবে না। তোমাদের যে সময় ইনভাইট 3450 এর উপরে আছে এটাকে তুমি ইনভাইট দিয়ে চাইলে খেলতে পারো। বিষয়টা আমার কাছে একটু ভালো লাগে না। বিষয়টা হইতাছে যে 3450 স্কোরে কমে স্কোরও খোলা যায় না অথবা কোনো স্কোরও ঢোকা যায় না। বর্তমান সময় যা শুধুমাত্র সিজন শুরু হয়েছে, এই সময় কিন্তু যারা বেশি গেম খেলে না অথবা র্যাঙ্ক পুশ করে না তাদের কিন্তু 3450 স্কোর এখনো পর্যন্ত হয়নি। কেন যদি প্লাটিনিয়ামের প্লেয়ারদেরকে যদি অ্যাক্সেস দিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার, আই থিঙ্ক এটা একটা বেস্ট অপশন হতো। অনেকে হয়তো এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে না যাদের 3400 স্কোর নেই বর্তমান সময়ে। তো কেন যদি আগে থেকে এটা আমাদেরকে জানাইতো 1 মাস আগে থেকে অথবা 2 মাস আগে থেকে 3450 স্কোরে কমে কোয়ালিফাই এই ম্যাচে জয়েন করা যাবে না, কিন্তু অনেক আগে থেকে মানুষ র্যাঙ্ক পুশ করে রাখতো। সিজন চেঞ্জ হওয়ার পর কিন্তু হঠাৎ করে কিন্তু এটা চলে আসছে। এই মুহূর্তে হঠাৎ করে কিন্তু কেউ 3450 স্কোর করতে পারবে না। আই থিঙ্ক যাদের স্কোর অনেক কম আছে। কথা হচ্ছে যে এই যে 1000 ডায়মন্ড রিওয়ার্ড আছে এটা তারা পাবে। কোয়ালিফাই চ্যাম্পিয়ন গ্র্যান্ড প্রাইজের মধ্যে কিন্তু তারা 1000 ডায়মন্ড না, যদিও রমাদান কাপে কিন্তু তারা 10 লক্ষ ডায়মন্ড রাখছিল, অনেক ইমোটস এবং অনেক আদার্স কিছু কিন্তু ছিল। এই কোয়ালিফায়ার যে প্রাইস হিসেবে 1000 ডায়মন্ড রাখছে এটা যা সম্মান সুযোগ রাখা হয়েছে। যারা পার্টিসিপেট করবে এই টুর্নামেন্টে তারা টপ 1 2 3 থাকবে, তো তাদের প্রত্যেকটা স্কোরকে 1000 করে ডায়মন্ড দেবে প্রতিটা টিম মেম্বারকে। এখানে পয়েন্ট ভাগাভাগিটা তোমরা চলে দেখে নিতে পারো। পয়েন্ট ভাগাভাগিটা হচ্ছে যে এখানে বয়া করতে পারো এর জন্য 12 পয়েন্ট থাকবে, প্রতিটা কিলের জন্য থাকবে 1 পয়েন্ট করে। সেটা একটা রমাদান কাপের স্টাইলে করা হয়েছে। এখানে তোমাদের আরেকটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই, এখানে কিন্তু খুব সুন্দর করে লিখে দিয়েছে টপ 3 টিম উইল বি গেট 1000 ডায়মন্ড এবং পাবে পার প্লেয়ার। কোয়ালিফাই তো এমনিতে যারা 24টা টিম কোয়ালিফাই হিসেবে নিবে, এখন যে কোয়ালিফাই হচ্ছে এই কোয়ালিফাইয়ের মধ্যে যারা টপ 1 2 3 থাকবে তাদেরকে 1000 করে ডায়মন্ড দেবে প্রতিটা টিমের প্রতিটা মেম্বার। তোমাদেরকে আবারও বলে দিতেছি তোমরা যদি রমাদান কাপের মতো এই কাপও চালাকি করার চেষ্টা করো, কোয়ালিফাই সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ এনকেক সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। সবদের চালাকি করলে তোমাদের কোনো রকম লাভ হবে না। এইটা একটা নিউজ আছে, এই টুর্নামেন্টের লাইভ স্ট্রিম গুলোতে কিন্তু গ্র্যান্ড ফাইনালে গেলে আমাদের জন্য 12 বছর রিডিম করতে হবে।